নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, রাত পোহালে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তার আগে টিকিটের চাহিদাটা কি কেমন রয়েছে? মানে আবারও কি 61,000-এর বেশি সমর্থক যুবভারতীতে আমরা দেখব? আর আরেকটা বিষয় রয়েছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের অনেক সময় অনেক ঝামেলা পোহাতে হয় টিকিটটা নেওয়ার কারণে, বা কীভাবে রিডিম করবে সেই সব বিষয় কি আপডেট আছে সেটা যদি একটু তুমি তুলে দাও। এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। আগে বলা হয়েছিল ম্যাচের দিন সল্টলেক স্টেডিয়ামে সকাল 10টা থেকে 7:45 পর্যন্ত রিডিম করা যাবে। এখান থেকে টিকিট সংগ্রহ করে 4 নম্বর গেট থেকে টিকিট সংগ্রহ করে যারা ইন্টারনেটে টিকিট কেটেছেন তারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সল্টলেক পুলিশ কমিশনার থেকে জানিয়ে দেওয়া হয়েছে সল্টলেক চত্বরে কোথাও টিকিট রিডামশন করা হবে না। সেই জন্য আগামীকাল সকাল 10টা থেকে 7টা পর্যন্ত মোহনবাগান মাঠ থেকে মেমো দেখিয়ে টিকিট তুলতে পারবেন যারা ইন্টারনেটে টিকিট কেটেছেন। রিডেমশনের ব্যাপারটা পুরোপুরি মোহনবাগান মাঠ কেন্দ্রিক হয়ে গেল। আজ মোহনবাগান মাঠে 50 টাকার টিকিট পেয়েছেন সদস্যরা, সেখানেও আমরা বেশ ভিড় দেখেছি। এবং 43,000 বিক্রয়যোগ্য টিকিট অল সোল্ড। এরপরে আমরা দেখেছিলাম মুম্বাই ম্যাচে 61,777 জন উপস্থিত ছিলেন। সেদিনকে সোমবার ছিল, অনেকে টিকিট পেয়েও আসতে পারেনি। এবার রবিবার ম্যাচ, সন্ধ্যাবেলায় 7:30টায় ম্যাচ। তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে। 1 নম্বর 3 নম্বর গেটে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে, ফলে উপচে পড়বে। প্রায় এদিক ওদিক থেকেও লোক ঢুকে যায়। এত বড় স্টেডিয়াম চত্বর, 64-65,000 লোক থাকলে আশ্চর্য হবার কিছু নেই, হয়তো সেরকমই থাকতে চলেছে। এরকম শুধু একটি স্টেডিয়ামে বিশ্বকাপের পর, রিনোভেশনের পর শুধু একটি দলের সমর্থকদের এরকম দাপাদাপি আগামীকাল আমরা যেটা দেখবো, এর আগে কিন্তু হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই রেকর্ডটা ইস্টবেঙ্গলের কাছেই আছে। আমরা বলে দিচ্ছি, শুধু একটা ইস্টবেঙ্গলের খেলা দেখতে 85,000 লোক এসেছিল। ইস্টবেঙ্গল জেসিটি প্রথম যখন জাতীয় লিগ হয়েছিল সেটা ছিল খেতাব নির্ধারক ম্যাচ, এবং সেটা দেখতে প্রচুর মানুষ এসেছিল। আর একটি ম্যাচের কথা আমাদের বলতে হবে, যেখানে 1 লাখ লোক এসেছিল, সেটা হচ্ছে ফেডারেশন কাপ সেমিফাইনাল 20 জুলাই 1997। ওটা সর্বকালীন রেকর্ড। 1 লাখ লোক এসেছিল, তখন 1,20,000 ছিল ক্যাপাসিটি। সেই রেকর্ডটা অক্ষত থেকে যাবে। কিন্তু বিশ্বকাপের পর, জুনিয়র বিশ্বকাপের পরে যখন রিনোভেশন হয়েছে, তারপর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের জামানায় সর্বকালীন রেকর্ড আগামীকাল হতে চলেছে, এবং মুম্বাই ম্যাচের রেকর্ডও ভেঙে যাবে। জয়দা, অসংখ্য ধন্যবাদ। এটাও খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল, যেটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবে। আশা করি যাদের এই সমস্যার সম্মুখীন হন বা যাতে না হতে হয়, সেই ভিডিওটা দেখলে, আর যদি এরকম ভিডিও আপনারাও শেয়ার করুন ভিডিওটা, যাতে এরকম যারা আপনাদের বন্ধুরা আছে তাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। চোখ রাখুন স্পট অন নিউজে।